হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, বলছি কি, পাহাড় যাবি ঘুরতে? ঘুরতে যাওয়ার কথা তোকে বলেছিলাম আমি আগেই। তো এই যে বছরের শেষ সময়, আর অনেক দিনের ইচ্ছা ছিল বছরের শেষ সময়টা পাহাড়ে কাটাবো, মানে বছরের শেষ দিন আর প্রথম দিন। তো তুইও তো অনেক দিন ধরে বলছিলিস পাহাড় যাবি ঘুরতে, তো তো যাওয়া যেতেই পারে। কারণ হচ্ছে আমি যে ওয়েদার আপডেট দেখছি, আমরা গেলে স্নোফলও পেতে পারি। তো যাবি? হ্যাঁ গেলেই তো হয়, কিন্তু এত তাড়াতাড়ি গোছাবো কি করে? ওসব নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তার কারণ হচ্ছে আমি তোকে সব কিছু হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আর খুব একটা বেশি চাপ নেওয়ারও কোনো দরকার নেই, তার কারণ আমি তো অনেকবার গিয়েছি। তো আমি যতটুকু লাগবে ততটুকু তোকে আমি বলে দিচ্ছি, তুই শুধু চল। তার কারণ হচ্ছে ভীষণ মজা হবে, ভীষণ মজা হবে। আর তোর আশা করি প্রথম জার্নি তোর রিমার্কেবল হয়ে যাবে, ঠিক আছে? তো চল, ঘুরে আসি। পাহাড় ডাকছে, প্রচণ্ড পরিমাণে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ঘুরে আসি। For the kind attention of the passengers, 13150 now Kalipurduar Junction, Shialda, Kanpur. সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমি এখন রওনা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার সাথে একটা ভাই যাচ্ছে, ভাইটাকে এখনও দেখাচ্ছি একটু পরে। তো বেসিক্যালি আমি এখন শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি, কাঞ্চনকন্যা ধরেছি। এখন যাচ্ছি হচ্ছে আপাতত আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি। খুব দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। অনেক তো নদী হলো, জল হলো, চলো এবার একটু পাহাড়ে যাওয়া যাক। তো দেখা যাক কোথায় গিয়ে কি করা যেতে পারে। আমরা বেরোচ্ছি আজকে 29 তারিখ, ওকে? তো এখন ঘড়িতে বাজে 8:30, আর ওখানে যাব কালকে সকালবেলায় পৌঁছাবো। পৌঁছে ওখান থেকে গিয়ে যে জায়গায় যাচ্ছি, আজকে অ্যাকচুয়ালি খবর পাওয়া গেছে স্নোফল হচ্ছে, বাট কালকে কি হবে কি হবে না আমি জানি না, দেখা যাক। আমি এখনও অবধি স্নো দেখার সৌভাগ্য হয়নি আমার। যদি মনে হয় পেলেও পেতে পারি, তার কারণ ওয়েদার রিপোর্ট যা দেখাচ্ছে কালকেও পেতে পারি। তো দেখা যাক কী হয়। তো শুধুমাত্র অপেক্ষা করে থাকো যে এই ব্লগের মানে এতদিন তো আমি মানে পাহাড়ে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, মানে যেতেই পারছিলাম না। তো এখন যেতে হচ্ছে কি, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল 31st অ্যান্ড 1st জানুয়ারি পাহাড়ের বুকে কাটাবো। তো দ্যাটস ওয়াই আই এম গোয়িং। অনেক দিন বাদে একটা মনের ইচ্ছা পূরণ হচ্ছে, আর এটা কতটা এক্সাইটেড আছি বলে বোঝাতে পারবো না। তার উপরে স্নোফল হচ্ছে। এবার শুধুমাত্র কপাল যদি ভালো থাকে তো আমি স্নোফল দেখতে পাবো। এখন দেখা যাক, চলো বাকিটা ট্রেনের ভিতরে গিয়ে কথা হচ্ছে, ভাইয়ের সাথে পরিচয় করাচ্ছি, আর তারপরে বাদবাকি যাওয়া হবে সকালে দেখা যাবে। হ্যালো, হ্যাঁ ট্রেনে উঠে গেছে, ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে আমার ভাই, আমি আর আশুতোষ যাচ্ছি এখন। মানে কথা হচ্ছে আশু ফার্স্ট টাইম যাচ্ছে, ব্যাগের ভেতরে প্রচুর কিছু নিয়ে এসছে, মানে পাহাড়ে গিয়ে ঢেলে বেঁধিয়ে শুয়ে পড়বে একেবারে, এরম ব্যাপার। পুরো বরফে গড়াগড়ি খাবে। বরফ পাবো কিনা এখনো ঠিক নেই, কারণ দেখা যাক কী হয় আলটিমেটলি। কারণ ওই ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছে, আমি আগে অনেকবার গেছি। তো পাহাড়ে ব্লগ এই ফার্স্ট টাইম হতে চলেছে। আমি ভীষণ এক্সাইটেড রয়েছি। এখন ঘড়িতে প্রায় 4:08 বাজে সকাল। খুব ঠান্ডা পড়েছে, এই যে একজন বসে রয়েছে, ঠান্ডায় টুকটুক করে কাঁপছে। আমাদের ঘুম হয়নি রাত, আমাদের এখনও যেতে হবে অনেকখানি পথ, এখনও 200 কিলোমিটার, এখনও 200 কিলোমিটার।
সিরিয়াসলি সকালবেলায় মর্নিংয়ে এখন জাস্ট ট্রেন থেকে এক টুকরো পাহাড় দেখতে পেয়েছি, এক টুকরো কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পেয়েছি। কি যে এক্সাইটমেন্ট বেড়ে গেছে মনে হচ্ছে বলে বোঝানো যাবে না। বাইরের ওয়েদারও সুন্দর হয়ে গেছে, জানি না গিয়ে স্নোফল পাবো কি না, এখন দেখা যাক। বাট ভীষণ এক্সাইটেড লাগছে, ভীষণ। শিলিগুড়ি জংশনে পা দেখলাম। রোদ্দুর রয়েছে আকাশে, ঠিক আছে, আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আর আপাতত আমাদের জানি না ওখানে গিয়ে স্নোফল পাবো কি পাবো না, আমরা খুব এক্সাইটেড রয়েছি যার কারণে। এখন শিলিগুড়ি স্টেশনে সারা রাত সেইভাবে ঘুম হয়নি, কিছু হয়নি, দুজনেই টায়ার্ড। এখনও উপরে উঠতে হবে, দেখা যাক কি হয়। বাকিটা তো এক্সাইটমেন্টে কাজ চলছে। কথা হচ্ছে আমরা একটু টেনশানে পড়ে গেছিলাম বলতে কালকে স্নোফল হয়েছে, এখানে একজন বললো যে লেপচাতে গাড়ি যাচ্ছে না। তো আমরা তো লেপচা জগৎ যাচ্ছি, তো কথা হচ্ছে সেখানে গাড়ি যাচ্ছে না ঠিক মতন, এখনও ঠিকঠাক ইনফরমেশন পাইনি। যেখানে হোটেল বুক ছিল সেখানে ফোন করেছিলাম, বললো স্নোফল এখন হচ্ছে না, রাস্তা ক্লিয়ার আছে, গাড়ি আসছে, অসুবিধা নেই বললো। এখন যাচ্ছি, দেখি যদি গাড়ি পাই তো খুবই ভালো হয়। চলো দেখা যাক গাড়িটা পাই নাকি। গাড়ি পেয়ে গেছি, ঠিক আছে, গাড়ি পেয়ে গেছি। ঘুম স্টেশন অবধি যাবো, যাওয়ার পরে তারপরে এখান থেকে চেঞ্জ করে আবার লেকচার। ওকে, পেছনে সিট পেয়েছি শেয়ারিংয়ে, কিছু করার নেই এখন। হারে বেচারা প্রথম টাইম যাচ্ছে, পেছনে বসে পায়ে লেগে গেছে আবার। ঠিক আছে, প্রথমবার আসলে এসব হয়, এটা স্মৃতি হয়ে থাকবে। কতটা গেছে অনেক একটু ছাল উঠে, ঠিক আছে। ও ঠিক আছে, অসুবিধা নেই। ব্যান্ডেড কি লাগে? চলো গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। ওকে, आगे आगे चलूं मैं, पीछे मेरी जिंदगी, थोड़ा सा जी लूं आज मर्जी है मेरी। कच्चे कच्चे रस्तों पे जिंदगी है टेढ़ी सी, रोशन है रात और सुबह मेरी अंधेरी सी। बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए। আসু তুই বল তো কেমন লাগছে, তুই এত উপরে উঠছিস। আমি সব থেকে এই প্রথমবার আমি এই পাহাড়ে আসলাম। ছেলেটা প্রথমবার এসছে, প্রথমে শিলিগুড়ি থেকে ওপরে এসে শিলিগুড়ি থেকে একটা ছোট পাহাড় দেখেছে, বলে ওইটুকখানি উঠবো, বলছে আমি না ওইটুকখানি না, আরো অনেক উপরে। এখন উঠেছি, এত উপরে উঠেছি, এখন ব্রেকফাস্ট করছি, এরপরে আরো উপরে উঠতে হবে। তো সেটা ভেবেই এক্সাইটমেন্টে মানে কাঁপছে, মানে যা সুন্দর লাগছে না, মানে এই টাইমটাতে কখনো আসিনি অ্যাকচুয়ালি। এই টাইমটা এরকম ফিল করব, এরকম একটা আমেজ আসবে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি। তো জানি না, কালকে স্নোফল হয়ে গেছে এখানে, আজকে আর পাবো কি না জানি না। ওপরে দেখা যাক ওয়েদার কেমন থাকে, ওয়েদার তো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাট জানি না কী হবে। বাট যেরকমই হোক না কেন, পাহাড়ে এসছি মানে মজা, মানে মজা, টোটালি ফান। সো দিস গরম ওয়াই দেখ দেওয়া হচ্ছে। মোমো খাবি? মোমো খেলে নেই, ঠিক আছে, অসুবিধা নেই তো। তো ভাবছিলাম মোমো খাবো, তো মোমো তো কদিন আগেই খেয়েছি, তো বেসিক্যালি এখন ওয়াইটা খাই। ওয়াইটা অনেকদিন খাওয়া হয় না, তো ওয়াইটা খাচ্ছি এখন। গরম ওয়াই ইস সো ফান। গরম লাগবে তো খাচ্ছিস কি করে?
After a long time সেই মজা লাগছে। হেভি গরম, তুই খেয়ে তো নিচ্ছিস, হেভি গরম। So we are at the highest station in India is Ghum. Here is the Ghum station. Wow. Hold on. Speedটার থেকে দেখাই। Here is the Ghum station. Yes. 7407 feet. Oh, কি লাগছে। ওকে, লাইফে ফার্স্ট টাইম একটা নোংরা স্নো ধরেছি। নোংরা স্নো। অ্যাকচুয়ালি আমি কোনোবারই এসে স্নো পাই না, যাই হোক এইবার তো ভুলবশত পেয়ে গেছি একটুখানি, তো এটা রেখে ফেলে দিলাম। এখন যাবো হচ্ছে লেপচা জগৎ, এখান থেকে শেয়ার ট্যাক্সি নেবো, নিয়ে যাব। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি জাস্ট কাঁপছি, মানে বিশ্বাস করতে পারবো না। জাস্ট ঘুম স্টেশনে দাঁড়িয়ে আমরা কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা। ঘুমে হয়ে গেছে ঘুম। লেপচা इस तरह पे? हाँ, इस तरह पे कहाँ से टैक्सी पकड़ना पड़ेगा? गाड़ी तो आपको शेयरिंग में नहीं मिलता है, रिजर्व। हम लोग दो है। ठीक है ना, वो गाड़ी नहीं मिलता। अब कहाँ जाएगा? एक दिन लेपचा जाएगा। आपके साथ कोई है? 3 जन আছে আমরা। 3 जन, 5 जन हो गया। 5 जन हो गया। नहीं পড়ে যাচ্ছি না, এক্ষুনি স্নোতে পড়ে যাচ্ছিলাম। রাস্তা স্লিপ। चलिए माँ कसम खतरा स्लिप है, खतरा स्लिप। अरे बहुत स्लिप পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে। ये किडनैप मैंने नहीं जावे इंडस्ट्रीज। 3 आदमी यहाँ पर बैठिए, 2 आदमी सामने में बैठिए। वो ठीक है, पर लगेगा पीछे दोनों लगे, डिक्की खोल दीजिए। अब डिक्की खोल दीजिए पीछे। अरे এটা ধরেই বসে যাবে। পেছনে রাখা জায়গা। সরে বস সাইডে যা। চলে আসো বসে পড়ো। ওটা ব্যাগটা পিছনে দিয়ে দাও, ধরে যাবে। আরে সরানো এটা মেন জিনিস, এটা কিছু হলে কিন্তু খেতে পারবে না, কিছু আগেই বলে দিলাম। शामें काली सी कोई स्याही, लिख दो इससे तुम्हारी कहानी। तुम हो मुसाफिर और जिंदगी सफर, टुकड़ों में जैसे कहानी है बटी। शामें है काली सी कोई स्याही, लिख दो इससे तुम्हारी कहानी। तुम हो मुसाफिर और जिंदगी सफर, टुकड़ों में जैसे कहानी है बटी। लंबे लंबे रास्तों पे जिंदगी है छोटी सी, इस पल को जी लो जैसे पल है कोई आखिरी। बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, पल धीरे धीरे बहता जाए, पल धीरे धीरे बहता जाए, पल धीरे धीरे बहता जाए, पल धीरे धीरे बहता जाए।
আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। ওকে, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, পুরো ফগি হয়ে আছে অ্যান্ড হিয়ার ইজ স্নো। ও মাই গড, ও মাই গড। কালকে প্রচুর স্নোফল হয়েছে, সেই কারণে আজকে এই অবস্থা। ও বাবা রে, ওরে বাবা ভাই, ফার্স্ট টাইম এত ঠান্ডা ফিল করছি ফার্স্ট টাইম। বলে কথা পাবো না কতটা মজা লাগছে। ও প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি রীতিমতো কাঁপছি এখানে। ঠিক আছে, এখানে প্রচুর স্নো পড়েছে আর বাইরে বেরোনো যাচ্ছে না। ভেতরে গিয়ে একটা মোটা জ্যাকেট পরতে হবে, তারপরে বেরোতে হবে। অ্যান্ড আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, সিলভার পাইনে। ওকে, এই যে ব্যাপার। বাট আমাদের রুম এখনও রেডি হয়নি। আমাদের রুমটা রেডি হলেই আমরা ঢুকে ফ্রেশ হবো, খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা অ্যাডভেঞ্চার করতে বেরোবো। তো ততক্ষণ টাটা। ওয়ান্ডার রিচটি অ্যান্ড বাইরের ওয়েদার অসম রয়েছে, অসম। আমি যেই ওয়েদারটা এক্সপেক্ট করছিলাম সেটাই রয়েছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ স্নো এখানে। ও ভাই, খতরা মজা আ রা হ্যায়। অ্যান্ড দেয়ার ইজ আ পাইন ট্রি, অ্যান্ড ওখানে আমি সেই শট আসবে ওখানে, এখানে সেই হ্যাঁ। না করিস না, দিস না, এখন দিস না, দাঁড়া, ছোড়। It's fun, man. It's fun. So much fun. Oh my god. But one thing is এখন right now নেগেটিভ আছে, that is actually এখানে এখন ইলেকট্রিসিটি নেই আর আমাদের চার্জিংয়ের অবস্থা খুবই খারাপ। বাই দ্য ওয়ে, পাওয়ার ব্যাংক আছে, কোনো চাপ নেই। This is our room. Okay, thank you. Oh bhai sahab. রুমটা অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে, তাই না? এই রুমটা অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে, মানে রাস্তা এইখানে রয়েছে, এই লেভেলে রয়েছে, আমরা এখানে রয়েছি। এটার ওপরেই একটাই রুম আছে আর নিচে আরও একটা রুম আছে, তাই না? এটা তো সেকেন্ড ফ্লোর, নিচে আরেকটা রুম আছে। সেই লেভেলে বানানো। যাই হোক, রুমটা সত্যি অসাম রুম। এই যে এখান থেকে পুরো ভিউ আছে। ওকে, এখান থেকে ভিউ আছে। এখানে এই যে স্নো রয়েছে আপাতত, এখানে এইটুকখানি। আর এই যে আমাদের ব্যাগ রাখা রয়েছে, এই যে আমাদের বেড। এইটা তো ডবল বেড রয়েছে, হ্যাঁ তাই বলছি। এখানে একজন দুজন মানে 4 জন শোয়া যাবে এটাতে, মানে একটা রুমে এইসব করলে। এটাতে 2 জন আরামসে শোয়া যাবে। যাই হোক, চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে এখানটায় যাবো। খাতরা শট আয়েগা, খাতরা। ওকে, জাস্ট স্টে টিউন। আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে? ভিউ পয়েন্টে হোটেলে গেছিলাম, সেখান থেকে রেস্ট নিয়ে ব্যাগ ট্যাগ রেখে এখন বেরিয়ে গেছি। সূর্য মামা উঠে গেছে, বেশ গরম হালকা তাপ আসছে, এদিকে ঠান্ডার প্রভাব। অ্যান্ড উই আর গোয়িং আপ দেয়ার। ওকে, কি যে ভালো লাগছে বলার মতন না রে বাবা। কিন্তু দুঃখের বিষয় একটাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার, আমি কার সাথে এসছি? এই যে হাসুর সাথে এসছি। কোথায় কারা আসবে তা না, একটু রোম্যান্স করবো, জীবনে তো কিচ্ছু নেই। সব শেষে সাবধানে আসিস, স্লিপ কিন্তু। ওই সাবধানে আসিস, দাঁড়া, এখানে স্লিপ আছে। আসু, গিরিয়া ওই এই যে এই গ্রাউন্ডটার কথাই বলছিল।
ও মাই গড, ও প্রথমবার বরফের উপরে পা দিচ্ছি, প্রথমবার জীবনে। বাট নট সো গুড অ্যাকচুয়ালি। কালকে খুব বেশি ছিল। Oh, so romantic. Oh my god. এত কাছ থেকেও যদি না পারিস মারতে, তোর কিছু বলার নেই আর। বেশি করিস না, ভেঙে না যায়। মুখে কেন বুঝতে পারছিস? It's fun हो रहा है, बहुत सारा fun हो रहा है bro. So we are going up there to the viewpoint, okay? Oh my god. कोई snowfall হচ্ছে? Wow. Nice. Who made this? This is so cool. This is so cool, man. Hot. নামলাম ভাই সব স্লিপ খাই যাচ্ছে আমার। আমরা তো আমাকে ভাই এখানে কিন্তু প্রচুর স্লিপ, সাবধানে আসিস। হ্যাঁ, পড়বি না, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, তুই যে মারলি, আমার ঠান্ডা লাগলে কি হবে এবার? ও মাই গড। এইখানটা আরেকবার আসবো। হ্যাঁ, জলটা একটু শুকিয়ে গেলে আসবো। ভেবে ভাবতে পারিনি ভাই, সত্যি বলছি ভাবতে পারিনি এতটা স্নো পাবো। This is so awesome. Oh my god, what a fun. সেই লেভেলে ফান হচ্ছে, ঠিক আছে? আসু একেবারে চুপ থাকে, সে আসু তাই বলে এতবার মারতে হবে না, কি কখন তো মেরে যাচ্ছে পেছনে। এই দাঁড়া ভাই, ও ভাই পিকিং বয়, এ ভাই আমার জুতোটাও গেছে। ও এই কেস খেয়েছে এবার, তুই ফোন গেছে তোর। Oh, this is the picking point. So, we're at the viewpoint, but the view is so foggy. এ ভাই উঠবো কি করে? ওই যে, হ্যাঁ, পা জমে যাচ্ছে। তুই তাহলে জমে থাক এখানে। চলো এখানে বসি একটুখানি। এখানে একদিন আমি আর আমার বউ এসে বসবো। হ্যাঁ, আপাতত তুই বস, আমার তো বউ নেই এখন, তুই বস। আর কি করবি জীবনে, প্রথমবার এসছিস। কি অবস্থা ছেলেটা, আমি প্রথমবার যখন পাহাড়ে আসি, ঠিক আছে, ছোটোখাটো পাহাড়ে গেছি, ছোটোখাটো ভুটান গেছিলাম, ভুটানের ছোটো টেম্পুতে গেছিলাম, কিছুই দেখিনি সেই সময়। তারপরে দার্জিলিং গেলাম, সিকিম গেলাম, বরফ দেখতেই পেতাম না, পেলামই না। কিন্তু এইখানে এসে আসুর কি কপাল ভালো, প্রথমবার এসে প্রথমবারেই বরফ পেয়ে গেল, সেই ভিউ পেয়ে গেল, সেই লেভেলের ছবি পেয়ে যাচ্ছে, সব একবার পেয়ে যাচ্ছে। স্নো নিয়ে খেলছে ছেলে। হ্যাঁ, কি কপাল।
জাস্ট স দ্য কাঞ্চনজঙ্ঘা, জাস্ট স, দেয়ার ইজ, বাট আমি এখানে গোপুরতে কিচ্ছু দেখাতে পারছি না, বাট দেয়ার ইজ, I can see. Oh my god, this is crazy, man. This is so crazy. I can't tell you how much happy we are right now. যেটা এক্সপেক্ট করছিলাম সেটা দেখতে পেয়ে গেছি। Oh my god, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আরো সুন্দর দেখতে পাবো। মানে আমরা এখানে আসার প্ল্যান করিনি প্রথমে, ঠিক আছে? আমরা কোথায় একটা যাবো, দার্জিলিং গিয়ে মোটামুটি কিছু একটা করবো বা কিছু একটা ছিল। তারপরে আমাদের মাথায় ক্লিক করেছিল যে না, আমি ভালো করে দেখার পরে মানে এই জায়গাটাতে যেতে হবে, এই জায়গাটা গিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউটা নিতে হবে আমাদেরকে, জাস্ট দেখতে পাবো এইটুখানি আশা করিনি, কারণ ওয়েদার প্রচণ্ড বাজে ছিল। তো ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আমরা জাস্ট এখানে এসেছি 20 মিনিট হয়েছে, 20 মিনিটে এখানে প্রচুর মেঘ ঠেক ছিল, মোটামুটি আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট দেখতে পেয়েছি। এখান থেকে পুরো লেয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে আমি এখন এই গোপ্রো বলে দেখাতে পারছি না, আমি শুধু দেখছি, ছবি তোলা যায় নাকি দেখছি, বাট সেরা লাগছে, সেরা। আমাকে যদি ইনস্টাগ্রামে তোমরা ফলো করে না থাকো, ইনস্টাগ্রামে ফলো করো, আমার দুটো অ্যাকাউন্ট আছে, একটা ওয়ান্ডার উইথ এসডি আছে, একটা শুভঙ্কর দিয়ে আছে। তো বেসিক্যালি যেটাতে দুটোই পেয়ে যাবে। শুভঙ্করটাতে বেশি অ্যাক্টিভ রয়েছে এখন বর্তমানে, ওয়ান্ডার উইথ এসডিটাতে বেশি একটা নেই, বাট ওটাও ছবি আসছে, ওটাও আসছে, আস্তে আস্তে দুটোই গ্রো করবো ইচ্ছা আছে, কিংবা একটাতেই গ্রো করার ইচ্ছা আছে, দেখা যাক কোনটা হয়। তো প্লিজ ওখানে ফলো করে নিও, ওখানে দেখে নিও, ওখানে প্রচুর ছবি আছে আমার, প্রচুর ভালো ছবি আছে, ভালো ছবি দেখতে পাবে। আর এখনকার ছবি তো প্রচুর পেয়ে যাবে, মানে জাস্ট চুমু। হয়ে গেছে আজকের মতন। সো প্রচণ্ড মেঘটা চলে এসছে, প্রচণ্ড মেঘ, বুঝলিস? একটু আগে পরিষ্কার ছিল, একটু আগে রোদ্দুর ছিল, এক্ষুনি আবার মেঘ চলে এসছে। তো গরম ভাত আছে এখানে, ফুলকপি আলুর তরকারি, আর এখানে ডাল দিয়ে গেছে, সবজি ডাল আছে এটা। এখন দেখি আর কি দেয়। গরম আন্ডা। বাড়িতে তো সবসময় খাওয়াই হয়, ঠিক আছে, কিন্তু এখানে এসেও এদের এখানকার রান্নার একটু আলাদা টেস্ট থাকে, তো বেসিক্যালি খুবই ভালো লাগে। তো দেখা যাক কেমন টেস্ট হয়, এক করে খেয়ে দেখি। তো প্রচণ্ড ঠান্ডা, আর এখানে গরম খাবার জাস্ট জমে যাবে। भाई पापड़ भी लेके आया, पापड़ भी है। सो इधर सैलड भी है। জাস্ট গরম ভাত, ঠিক আছে, আমি আজকে আশুকে সার্ভ করে দিচ্ছি। ওকে, কি? হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি, আমি তো বুঝতে পারি না। ওকে, সরি পড়ে গেল একটু, আমি অনেকদিন ভাত বাড়ি না তো। ডাল খাবি আগে? ওকে, so let's some fruit dal, veg ডাল। ওকে, এটা কফিটা দেবো এখন, কফি পড়ে, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। না তোমাকে বলবি, আমি দিয়ে দেবো, ঠিক আছে। চলো হাত ভাঙা যাক, নেওয়া যাক ডাল। তাড়াতাড়ি খেতে হবে, হ্যাঁ, গরম। ওকে ডাল ডান। ওকে, এটা এখানেই থাক। এই যে খাবার, এই যে বাইরের ভিউটা খুব একটা ভালো না, বাট ওকে, ফগি ভিউ। ওকে,
আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হচ্ছে কাট। খাবারটা জাস্ট অসম ছিল। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আসবে এখানে, অবশ্যই আসবে। খাবারটা পুরো গরম গরম খেলাম না, কতটা খেয়ে নিয়েছি টের পাচ্ছি না। এতটা ভাত খাই না বাড়িতে, তবু এখানে খেয়ে নিলাম। দারুণ রান্না ছিল, একটু ঝাল কম পেয়েছি বাট ঠিক আছে, ওভারঅল টু গুড। ওকে, আর বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ হতে হচ্ছে বারবার, খুবই বাজে অবস্থা। আমরা একটু রেস্ট নিয়ে একটু পরে আবার বেরোবো। কিন্তু দুঃখের বিষয় এখানে কারেন্ট নেই, এখানে কালকের থেকে কারেন্ট নেই। ইনভার্টারেরও লাইন ছিল না, আপাতত একটু এসছে, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কারেন্ট নেই। আমাদের কিছু গ্যাজেটস চার্জ দিতে পারছি না, পাওয়ার ব্যাঙ্কে যতক্ষণ আছে ততক্ষণ কাজ চলবে, বাদ বাকি না হলে টাটা গুড নাইট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আজকের সন্ধ্যাবেলার কেস পুরো একদম জিরো হয়ে গেছে। তো আমাদের কোনো এখন উপায় নেই এখন। ও হ্যাঁ, ওপরে ছাদে গিয়ে এসছে, দেখি কি আছে। ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ क्या होगा? चाय पार्टी, स्नैक्स चल स्नैक्स पार्टी चल रहा है, स्नैक्स पार्टी चल रहा है अभी हमारा का। সত্যি কথা বলতে আমাদের দুপুরে খাওয়াটা এত বেশি হয়ে গেছিল, গরম গরম খাওয়া। দাঁড়া আমি বলি নাকি, আশুতোষ ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে আজকে। তো প্রথমে ঘুমিয়ে গেছে, ঠিক আছে, 3:30টার সময় বেরোনোর কথা, বাবু ঘুমিয়ে গেছে। আমি একবার দেখেছি সারাদিন হু করে আবার ঘুমিয়ে গেছে, ঠিক আছে, কোনো পাত্তাই নেই, কোনো পাত্তাই দেয়নি। হ্যাঁ, তারপরে ঘুমিয়ে গেছে 5টার সময়, লাস্টে আমি ঘুমিয়ে গেছি, আবার 5টার সময় দেখেছি আমি, এই ভাই বাইরে চ একটু দেখি। সত্যি কথা বলতে বাইরে গিয়ে এখানে লেপচা জগতে বাইরে সন্ধ্যাবেলায় কিছুই থাকে না দেখার মতন। দার্জিলিংয়ে তাও মেলে গিয়ে মোটামুটি ঘুরে ঘুরে আসা যায়, তো এখানে সেরকমভাবে কিছু নেই। আর সন্ধ্যাবেলা সানসেটটা মানে সানসেটটা মিস করে গেছি। কিন্তু কিন্তু কথা হচ্ছে, আমরা এসে ছাদে গেছিলাম, আমাদের হোমস্টের ছাদে গিয়ে যা যা শট নিয়েছি না, রাতের শট, আমি গোপুর দিয়ে যা তুলেছি না, পাগলা হয়ে যাবে, পাগলা পুরো। চাটা খাও। জল হয়ে গেছে, হে 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 হে, গরম গরম খেতে ধরে। ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, তো টনিক টনিক নাকি, তো রাত্রেবেলায় যা শর্ট নিয়েছি কিছু, ইনস্টাগ্রামে আপলোড করব, মাসবি দেখো, ফেসবুকে তো আছি। তা বাদে আমাদের এখন সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলছে, যেটা কি না চা খাওয়া হয়ে গেছে, চা হয়ে গেছে, চা। আর এই যে আমার একটুখানি আছে, আমি খেয়ে নিচ্ছি। এই যে ভেজ পকোড়া উইথ চাটনি, এই চাটনি মানে কেচাপ। যাই হোক, দেখি কেমন করেছে খেতে। কিসের পকোড়া? ভেজ পকোড়া, ভেজ। ठीक है, ठंडा हो गया। কথা হচ্ছে এখানে এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ঘরের ভেতরেই ঠান্ডা লাগে। এবার হিটারটা নিতে গেলে আলাদা 500 পে করতে হবে, ঠিক আছে। আর স্নোফলের ব্যাপারটা যেটা বলার ছিল, স্নোফলটা আমি ভিডিওতে দেখতে পেয়েছো, তো স্নোফলটা অ্যাকচুয়ালি আজকে আর হয়নি, কালকে যাওয়া হয়ে গেছে। কালকে হ্যাঁ স্নোফলটা দেখতে পেতাম ঠিকই, কালকে যদি থাকতাম, মানে কালকে যদি আমরা ডেট থাকতো আমাদের, কিন্তু গাড়ি ঘোড়ার খুব বাজে অবস্থা ছিল, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব মানে যেতে পারছিল না, প্রচণ্ড বাজে অবস্থা ছিল। ঘুম স্টেশন থেকে লেপচা জগৎ আসতে নাকি 4 ঘন্টা লেগেছে কালকে,
গাড়ি সব এদিক ওদিক স্লিপ খাচ্ছিল। যাই হোক, আমাদের আজকে কোনো অসুবিধা হয়নি, আমরা আরামসে চলে এসেছি। তাও একটুখানি জ্যাম ছিল, বাট ওটা কোনো জ্যামের মধ্যে পড়ে না। আর এইখানের একটা অন্যরকম মায়াবী ব্যাপার আছে। আমি বলছি দার্জিলিংটা তোমার একটুখানি গ্যাদারিং বেশি হয়, এটার বাস্তব তো। কিন্তু এই জায়গাটায় যদি যারা একটুখানি নিরিবিলি থাকতে পছন্দ করে তারা এইখানটায় আসে বেসিক্যালি। আর এই জায়গাটাও সুন্দর, খুবই সুন্দর। মানে একদিন, মানে আমার মনে হয় তুমি এখানে এসে একদিন থাকো, থেকে তুমি পরের দিন অন্য কোথাও চলে যাও ঘুরতে, মানে একটা আলাদা রকম মানে ব্যাপার থাকে, ঠিক আছে? তো ওইটুখানি বলবো, যদি ঘুরতে আসতে হয় তো প্রথমে এখানে আসো, এসে তারপর অন্য কোথাও ঘুরে যাও একবার। ইলোপসাগরটায় খুবই সুন্দর। আর এখানে সবই হোমস্টে আছে, হোমস্টেগুলো খুব সুন্দর সুন্দর হয়। আর এখানে খাবার দাবার পুরো ঘরের খাবার, ঘরোয়া খাবার একদম খুবই সুন্দর সুস্বাদু। আচ্ছা আলোটা ছাড় দেখি। আচ্ছা, গরম গরম রুটি আছে এখানে, 1 2 3 4 5 6 7 8টা। এ রুটি তো অনেক দিয়েছে, আর 8টা, হ্যাঁ। রুটিগুলো ভালোই মোটা মোটা, ঠিক আছে, ভালো খাবার, পুরো প্যাকড আপ খাবার। চিকেনের কি ও ও ও দারুণ চিকেন গন্ধ দিয়েছে। বেরোচ্ছে। Really, the chicken smell is too good. It's too good. I can feel it. ভালো হবে, বেশ ভালো হবে। দেখি আর কি দিয়েছে, আর কি দিয়েছে, আলুর তরকারি। আর একটা আলুর তরকারি দিয়েছে। ওকে, বেশ ভালো। না সত্যি বলতে এরা রান্না খুবই ভালো করেছে। দুপুরবেলায় খেয়েছি, আমার খুব ভালো লেগেছে পুরো। আর এদের ব্যবহারও খুব ভালো। আর আর বেশি কিছু বলার নেই, কারণ একটা জায়গায় ঘুরতে এসে তোমার যদি ব্যবহার ভালো থাকে, তোমার যদি খাবারও ভালো থাকে, আর কিছু চাই না, ঠিক আছে? আর কিছু চাই না। স্টাফ ইজ টু গুড অ্যান্ড সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো। তো খেয়ে নিই, তারপরে 2-4টে কথা বলে তারপরে শেষ করছি। নর্মাল বিছানা, সেখানে কম্বল পেতেছি, সেখানে এটিতে আমরা শোবো। আর গায়ে দেবো হচ্ছে 1 2 3টে। মানে মানে আমাদের খুবই বাজে অবস্থা, এখানে খুবই ঠান্ডা। আর আমরা এই ঠান্ডাটি মানে হবে আমরা জানতাম, কিন্তু মানে এতটা ঠান্ডা আমাদের ফেস করতে হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, কপাল ভালো, কালকে আগের দিন স্নোফল হয়েছিল, আজকে আর স্নোফল হয়নি। তো আশা করি এরপর কালকে আরও বেশি বেটার হবে। তো দেখা যাক কী হয় কালকে। আপাতত আজকে ঘুমাচ্ছি, টাটা, গুড নাইট। এই ব্লগের এই অবধি থাকলো। তো পরেরটা আমি পরের পার্টে দেখাবো, ঠিক আছে? পরের পার্টে, তার কারণ অনেকগুলো পার্ট হতে চলেছে, ঠিক আছে? তো আপাতত এইটুখানি করে রেখে দিচ্ছি। যারা এবার দেখেছো, এখনও অবধি দেখেছো, যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগবে অবশ্যই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যারা যারা যেতে চাও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, তো নেক্সট দেখা হচ্ছে, ঠিক আছে? টেক কেয়ার। आगे आगे चलूं मैं, पीछे मेरी जिंदगी, थोड़ा सा जी लूं आज मर्जी है मेरी। कच्चे कच्चे रस्तों पे जिंदगी है टेढ़ी सी, रोशन है रात और सुबह मेरी अंधेरी सी। बीते लम्हों को बुला के